এই ভিডিওটা শুধু মালয়েশিয়াতে যারা অবৈধ হয়ে কাজ করতেছে তাদের জন্য। আর যারা মালয়েশিয়ার কোম্পানিগুলোতে বৈধ হয়ে কাজ করতেছেন তারাও এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনারা জানেন মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ অবৈধ প্রবাসীদেরকে ধরার জন্য প্রচুর পরিমাণ রেট দিতেছে। সো আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী হয়ে কাজ করি আমরা কিন্তু সেফ থাকার চেষ্টা করব। যদিও আমি অবৈধ না, আপনাদেরকে জাস্ট সতর্ক করতেছি যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখতেছি বর্তমান সময়ে মালয়েশিয়াতে আনাচে কানাচে অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে। সো আপনি যদি অবৈধ থাকেন তাহলে আপনি আপনার নিজ দায়িত্বে সেফ থাকা জরুরি। কেন জানেন, কিছুদিন আগেও আমরা টিকটকে দেখেছি যে 2 জন প্রবাসীদেরকে 4,000 রিঙ্গিত দিয়ে ছাড়ানো হয়েছে। কেন জানেন, তাদেরকে ধরে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাই হোক, তাদেরকে কেমনে ধরেছে আপনারা মনে হয় অবশ্যই জেনে গেছেন। যদিও আমি এই ভিডিওটা করতেছি যেন আপনারা আরও সতর্ক হন। মালয়েশিয়াতে কাজ করতেছে, সরকারে কোনো ট্যাক্স পায় না, আর অবৈধ হয়ে কাজ করার কি দরকার? যেহেতু মালয়েশিয়াতে ইমিগ্রেশন পুলিশ অনেকবার সুযোগ দিয়েছিল কিংবা সাধারণ ক্ষমাও দিয়েছিল, আপনারা ওই সময় একটা কিছু করার দরকার ছিল। আরেকটি কথা আমি বলবো, মালয়েশিয়ায় যে সময় ইমিগ্রেশন থেকে কিংবা মালয়েশিয়ান সরকার থেকে ঘোষণা আসবে যে অবৈধদেরকে বৈধ দেওয়ার, 1 নাম্বার বৈধ হয়ে যাবেন, 2য় নাম্বার হলো কোনো সময় আপনারা শহরে যাবেন না ঘোরাফেরা করার জন্য। যেহেতু আমরা দেখতেছি ঈদ কিংবা ঈদের শেষে অনেক মেলা বসবে কিংবা মালয়েশিয়াতে মেলা হয় প্রতি সাপ্তাহিক কিংবা 3 দিন 2 দিন পরে পরে। ওই সমস্ত মেলায় যে সময় আমরা ঘুরতে যাই প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাইদেরকে আমরা দেখতে পাই। দেখেন ভাই, ইন্দোনেশিয়ার সাথে আমাদের কোনো কথা নাই। আমরা বাংলাদেশি, আমাদের রাষ্ট্রে অনেক দূর বিমান দিয়ে যাইতে হয়। ইন্দোনেশিয়ারা এখান থেকে ওইখান, যেরকম ইন্ডিয়ার বাংলাদেশ এপার আর ওপার ওই সিস্টেম। সো আমাদের সেফ থাকাটাই জরুরি। আপনি যদি ধরা খান আপনি কিন্তু ব্ল্যাক লিস্ট হয়ে যাবেন 5 বছরের জন্য কিংবা 10 বছরের জন্য। সো আপনি কয় বছর ধরে অবৈধ আছেন এটা আপনার উপরে ডিপেন্ড করে, কিংবা ওইটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু ব্ল্যাক লিস্ট করে দিবে। পরবর্তীতে কিন্তু মালয়েশিয়া ঢুকতে পারবেন না। সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরেন কিংবা সেফ থাকেন, শহরের দিকে ঘোরাফেরা করবেন না। আর দেখা গেছে বর্তমান সময়ে অনেক ভাই আপনার আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যান। ধরেন আপনি এখন কুয়ালালামপুর আছেন, আপনি আত্মীয় থাকে জোহর বারুতে, আপনি জোহর বারুতে যাচ্ছেন, আপনার হাতে পাসপোর্ট নাই। এখন আপনি যে যাচ্ছেন আপনার হাতে ডকুমেন্ট নাই, আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ ধরে ফেলে আপনি কি করবেন? অনেক ভাই এরকম আছে, কিংবা দেখা যায় কুয়ালালামপুর পাসপোর্ট আনতে যায়, ওই সময়ও কিন্তু ওই সমস্ত ভাই ধরা খেয়ে ফেলে। পরবর্তীতে অনেক টাকা লেগে যায় কিংবা তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। পরে কি করতে হয়, তাদের জেল কাটতে হয়, বাংলাদেশে যেতে হয়। সো তাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। ওই যে বললাম ব্ল্যাক লিস্ট ফালাই দেয় তাদেরকে, পরবর্তীতে 5 বছর 10 বছর নিষেধাজ্ঞা, এর ভিতরে আসতে পারবে না মালয়েশিয়া। এতএব আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই আপনারা শহরগুলোতে সেফভাবে কাজ করার চেষ্টা করবেন, কিংবা আপনার যেই বসের আন্ডারে কাজ করবেন ওই সমস্ত বসের সাথে সব সময় কন্ট্যাক্ট করে রাখবেন, যেন আপনার কোনো ক্ষতি হয়ে গেলে যেন আপনার বস আপনাকে উদ্ধার করতে পারে। এবং আপনার বাসা কুয়ালালামপুর, বর্তমান রানিং আপনি থাকতেছেন, আপনি অন্য ডিস্ট্রিক্টে যাবেন ঘুরতে কিংবা আপনার ভাইয়ের বাড়িতে বেড়াইতে, ওইখানতে গেলেও কিন্তু সেফ হয়ে যাবেন। আপনার ডকুমেন্ট নেবেন, কিংবা আপনি মালয়েশিয়ার কোম্পানিতে বৈধ হয়ে কাজ করতেছেন, যেই কোম্পানি থেকে আপনার ভাইয়ের কিংবা আপনার যে কোনো ঘুরতে যাইবেন আপনি কিন্তু সুরাত নেবেন। সুরাত জিনিসটা অবশ্যই বুঝতেছেন, সুরাত কি? কোম্পানি থেকে যদি সুরাত নেন অবশ্যই আপনার ক্ষতি হবে না, কিংবা আপনাকে যদি ধরেও ফেলে ওই সুরাত থেকে কিন্তু ইমিগ্রেশন পুলিশ আপনাকে ছেড়ে দিবে। যেহেতু আপনার ডকুমেন্ট আছে, আপনি একজন বৈধ, আপনার কোম্পানিতে ভিসা লাগানো আছে আপনার নিজের নামে। এত এবার অবশ্যই চাইবেন যে পাসপোর্টটা সাথে করে নেওয়ার জন্য। যদি ইমিগ্রেশন পুলিশে ধরে ফেলে আপনার পাসপোর্টে ভিসার সব থাকবে, আপনাকে কিন্তু কিছু করবে না। সো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা।